কাঁদবে না শ্যামা দিদি, তোমার উপর অনেক অত্যাচার হয়েছে, এবার আমরা তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কিন্তু তোমরা আমাকে এখান থেকে কিভাবে নিয়ে যেতে পারবে? সাধারণ মানুষ হলে হয়তো পারতাম না, কিন্তু রাজার আদেশ খণ্ডানোর মতো সাধ্য তোমার ওই লোভে শ্বশুর শাশুড়ির হবে না শ্যামা দিদি। এই হার ওদের দিকে ছুড়ে দিয়েই ওদের এমন লাখ টাকা পণের লোভ দেখাবো না দেবী দিদি, ওরা তোমাকে মহারানীর দাসী করে পাঠাতে বাধ্য হবে। শ্যামা দিদি, শুধু একটা কথা মাথায় রাখো, ওদেরকে বুঝতে দিও না যে আমরা তোমার চেনা। ভাগ্নিকে কোলে নাও শ্যামা দিদি, আর আমাদের সাথে চলো। মানিক, এই তোর ভাগ্নি। কিন্তু আমার সৌর খুব দুরন্তর মানুষ কমলা, বাকিরা কেউ বুঝতে না পারলেও উনি কিছু বুঝতে পারলো কিনা সেই নিয়ে আমার মনের মধ্যে ভয় হচ্ছে। আরে বাবা, সেই জন্যই তো বলছি এখানে এত সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে পালাতে হবে। চলো চলো চলো। আমাদের কথা হয়ে গেছে। তা কি কথা হলো রাজকুমার? আপনার বৌমার কোনো আপত্তি নেই আমার বোনের সাথে তার বরের বিয়ে দেওয়ার। তাহলে তো আর কোনো চিন্তাই নেই, এখন এই অপদ বিদে হলে বাঁচি। ওকে আমার রানী দাসী করে নিয়ে যাব আমরা। হ্যাঁ, এই মেয়েকে আমার ভারী পছন্দ হয়েছে। তবে আজই আমরা ওকে নিয়ে যেতে চাই। আমার হবু ভগ্নিপতির যে আগে একখান বিয়ে হয়েছিল সেটা 5 কান হোক, আমি চাই না। কোন বোনের বিয়ের কথা বলছো তোমরা? এর দেখলে, আমি বলেছিলাম না আমার শ্বশুরমশাই খুব দুরন্তর। আমাদের ঠকাতে হয়েছিল তোমরা। কে পাঠিয়েছে তোমাদের? যার ভাগ্নিকে নিয়ে আপনাদের মতো নোংরা লোকেরা অত্যাচার করেছেন, গায়ে হাত তুলেছেন, বাড়ির বউকে বাদী করে রেখেছেন। সেই ফণিভূষণ মুখুজ্জের ছেলে আর বৌমা আপনাদের 12টা বাজিয়ে নিজের দিদিকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। সাহস থাকে তো আটকে দেখান। এসো শ্যামা দিদি, চলো। বিনি পয়সার বাঁধি এত সহজে তোকে ছেড়ে দেবো ভাবলি কি করে? তোমার সাথে হওয়া সব অত্যাচারের জবাব দেওয়ার দিন আর শ্যামা দিদি। জবাব দেবে ও, মুখ ভেঙে দেবো। চুপ করে থেকো না শ্যামা দিদি, জবাব দাও। আগে তো ওকে মারবো, তারপর তোমাকে। অনেক সহ্য করেছি, আর নয়। চলো চলো। দাঁড়িয়ে আছিস কেন? ধর, মার ওদের, মার। ফণিভূষণ মুখুজ্জের এত বার যে বিকাশ সমুদ্রে চোখেছে ভাগি দেয়। পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করার মাসুল তো আমাদের গুনতে হবে। বিকাশ করো।
শ্যামা দিদি, আজ আমিও দেখি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়া থেকে কে আটকায়। প্রীতিরাজ, কে কোথায় আছিস? সদর দরজা আটকা রে। চলো শ্যামা দিদি। বৌঠানকে বাঁচা! তুমি শ্যামা দিদিকে নিয়ে এগোতে থাকো। শ্যামা, খবরদার, আর এক পাও এগোবেন না। শ্যামা, শ্যামা, আমি জানি তোমাকে এখানে কি সহ্য করতে হয়, কিন্তু এরকম করে মারামারি করে এখান থেকে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়। তাই নাকি? এই 8টা বছরে আপনি কোনো সমাধান বের করতে পেরেছেন? যে পুরুষ মানুষ নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, নিজের সন্তানকে রক্ষা করতে পারে না, সে পুরুষ মানুষ নয়। সরে যান। চলো শ্যামা দিদি। দাঁড়া, এই বাচ্চার জন্য তুই পালাচ্ছিস না? দেখ দেখ তোর বাচ্চার আজ কি হয়। না দে না দে। সাব্বাস ফুটকে, ধর। এই তো, কাঁদে না, মা বাবু চলে এসেছে। এই দেখো, এই তো চলে এসেছে। এই তো, একদম কাঁদবে, একদম না। তুমি আমার মেয়েকে মারতে চাইলে? ও তোমার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিল শ্যামা দিদি, আবার মারো। চলো বউ, এখানে আর এক মুহূর্ত নয়। চলো চলো টেবিল। কোথাও যেতে পারবে না তোমরা। আমাদের বাড়িতে আমাদেরকে ঠকিয়ে তোমরা পার পেয়ে যাবে ভেবেছিলে? কোথাও বানাতে পারবে না তোমরা, কোথাও বানাতে পারবে না। ছাড়ো, কোথাও যাবে না। ছাড়ো, নিজেকে ছেড়ে দিস। এই ধর একে, তিনটেকেই ধর। এই ধরে নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। বাদ, বাদ ওকে, বাদ, চেপে ধরে বাদ। ছেড়ে দিন ওদের, দোহাই আপনাদের ছেড়ে দিন। ওদের কোনো দোষ নেই, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। ওদের ছেড়ে দিন। না শ্যামা দিদি, তুমি ওদের সামনে মাথা নত করবে না। ওরা অপরাধ করে যায়, তার শাস্তি ওদের পেতে হবে। কি? কে শাস্তি দেবে আমাদের? তুমি? ওকে ছেড়ে দাও বিকাশ পুরো। চুপ কর। তুমি মণিভূষণ মুখুজ্জের সেই বৌমা না? তেজ দেখে বুঝতে পারছেন না? হ্যাঁ, পারছি বই কি। মণিভূষণের একটা কলজের টুকরোকে আটকে রেখেছে এতদিন, আর একটাকে আজকে এখানেই শেষ করে দেবো। এই, আমার রামদারা দে তো। বৌমার গায়ে হাত দেবার আগে তোমার এই হাত আমি কেটে ফেলবো বিকাশ। বাবা, আপনি
বিপদ বুঝেই আমি কানাইকে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের খবর দিতে। চলো 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 পাল্টাই।